হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা ভালোই আছো। আমি তো বেশ ভালোই আছি। তো তোমরা কেমন আছো জানিও। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা শুরু করেছি তোমার সকাল 6টা থেকেই। দেখো, 6টার থেকে আমি সারাদিন কি কাজ করি একা হাতে। তো সকালবেলায় উঠে দেখো, গেট টেট খুলে ঘর টর পরিষ্কার করেই আমি, ছেলেরা বললো খিদে পেয়েছে, তাড়াতাড়ি জলদি কী আর বানাবো, তাই পাস্তা বানালাম। তেমন কিছু ঘরে ছিল না, তো শুধু টমেটো আর লঙ্কা দিয়েই মোটামুটি বানিয়ে দিয়েছি। তাই ওদের ভীষণ ভালো লেগেছে। ছোটোটা তো আর বড়টা বাড়িতে নেই, ও পড়তে গেছে। ও পড়ে এসে তারপরে তাই খাবে, ওর জন্য রেখে দিয়েছি আমি বাটিতে তুলে। তো আমিও খেয়ে নিয়েছি ও আমার সোনার সঙ্গে সঙ্গে। তো আমরা দুজনা খেয়ে নিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরের রান্নাটা করার জন্য। সকালবেলা ওটা খেয়েও আবার ভাতও খেয়েছিল ওরা। তো তারপরে আমি রান্নাটা করে তোমার দেখো, রান্নাটা করতে এসে সবজি কি রান্না করব তাই আমি কুটে নিচ্ছি। আগে নিয়েছিলাম থোরটা, আমার বাগানের জিনিস ভীষণ ভালো লাগে, তো তাই জানো আমি বেশিরভাগটাই দেখাই তোমাদের। আমি নিরামিষ খাই, কিন্তু নিরামিষের মধ্যে বেশিরভাগ আমি বাগানের জিনিস, মানে মতলব কচু, তারপরে কলা, থোর, মোচা, এই সমস্তটাই আমার ভীষণ প্রিয়। তো ছেলেরাও বেশ পছন্দ করে, খারাপ ওরাও ভালোই খায়। তো আমার সবজি, বেশিরভাগটা সবজি আমার ভালো লাগে, তাছাড়া অন্য কিছু আমার তেমন একটা পছন্দ হয় না। তো ডালটাও খুব কমই করা হয়। আর এই দেখো, আমি সবজি বলতে বললাম কলার থোড় আমি কেটে নিয়েছি, আর এই লাস্টে প্রায় হয়ে এসছে আমার। তো কলার থোড়টা সর্ষে বাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো আর করেছি আমি, আর তার আগে আলু উচ্ছে ভাজা করে রেখেছিলাম, ওটা তোমাদের দেখাতে পারিনি। তো তারপরে এই আলু পটল দিয়েই সয়াবিন দিয়ে রান্না করব। তার মধ্যে দুধ এসেছিলো, দুধ জাল দিচ্ছি আমি। তো দুধটাও জাল দিয়ে নিলাম, না হলে এখন গরমের সময় দুধ তো ফেটে যায়, একদম নষ্ট হয়ে যায় একটু যদি দেরি করা হয়। তো আজকের ওয়েদারটা তো তবুও অনেকটাই নরম, ওয়েদারটা অনেক গরম কমে গেছে, স্বস্তি, প্রত্যেকটা মানুষই অনেক স্বস্তি পেয়েছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, রাতে শুনছি বৃষ্টিও হবে। তো দেখো, কথা বলতে বলতে রান্নাটা অনেকটা এগিয়ে ফেলেছি, ওদিকে মোচাও হয়ে গেছে, আর এদিকে আমি পটল ভেজে নিচ্ছি। পটল আলু সব ভেজে তারপরে মশলাও রেডি করা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো, দিয়ে এই রান্নাটা করে দেবো। আজ তেমন কিছু করেনি বলতে ওই 2-3 তরকারি, ওদের আলু সয়াবিন হলেই হয়ে যাবে দুপুরের শুধু খাওয়া, আর একটু আধটু যদি থাকে রাত্রিবেলায় রুটি দিয়ে হয়ে যাবে। আর রুটি যদি নাও হয়, আর যদি খুব বায়না করে তাহলে আলু ভেজে দিলে ওদের রুটির সঙ্গে আর কোনো কিছু লাগে না। তবে ম্যাক্সিমাম দিনই রাতে রুটি খাওয়া হয়। তো এখন প্রচণ্ড গরমে বলে 1-8 দিন হয়তো বাদ যাচ্ছে, কিন্তু গরমে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই মোটামুটি ডেলি রুটি ছাড়া ছোটো ছেলে একদমই খেতে চায় না, ও রুটি দিতেই হবে। তো দেখো, আমার আলু সয়াবিনটা কষানো হয়ে গেছে। তার মধ্যে আর একটা কথা বলি, কি বলবো তোমাদের, এত একা একা থাকি, সমস্তটাই নিজেকে সামলাতে হয়, দুঃখটাকেও সামলাতে হয়, আবার আনন্দটাকেও একাই উপভোগ করতে হয়। তো মনটা খারাপ হলেও কিছু করার থাকে না, হাজব্যান্ড বাড়িতে থাকে না, আসবেও কিছুদিনের মধ্যে বাড়ি আসবে। তো সেই দিন গোনার অপেক্ষায় আছি, কবে আসবে তোমাদেরকে জানাবো। তবে মনে হচ্ছে বেশি দিন নেই, 10-15 দিনের মধ্যেও বাড়ি ঢুকে যাবে। তো আমার আমি এই কিছুটা সময় আগে ফোন করেছিল, তাই শুনলাম টিকিটটাও হয়ে গেছে। তো সেটা শুনে বেশ আনন্দও লাগছে। তো আনন্দটা আর কার সঙ্গে উপভোগ করব, তাই তোমাদের সঙ্গে একটু বললাম যে ও আসছে বাড়িতে। তো ওরাও তো খুব খুশি, ছেলেরা পাপা বাড়িতে আসবে। ওদের পাপা তো বাড়িতে থাকে না, ওদের মনটাও মাঝে মাঝে খারাপ লাগে। আবার বাচ্চা মানুষ তো মাঝে মাঝে খেলার মধ্যে ঢুকে গেলে আর মনেই থাকে না, আবার যখন একা থাকে কারণ পাপা দেখে তখন মনে পড়ে যে আমার পাপা কবে আসবে, মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে বলে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, কবে জানি না রিটায়ার হয়ে আসবে, সেই দিন সবথেকে বড় আনন্দিত হব আমি। তো অনেক কথা বলতে বলতে দেখো আমার সমস্তটাই হয়ে গেছে। আর রাতের বেলায় আমি ঘুমানোর আগে মুখ ক্লিন করে নিলাম, নিয়ে তারপরেই তোমার
হচ্ছে ক্রিমটা মেখেই আমি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটাও আমার কমেন্টে জানিও।